অবশ্যই নিরাপদ বোধ করতেছি না। দুইজন হত্যা হয়ে গেছে আর অহরহ হচ্ছে এরকম হামলার শিকার হইতেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাহলে কিভাবে আপনি মনে করেন যে আমরা আমাদেরকে নিরাপদ মনে করব? মেয়েদের কথা তো বাদই দিলাম, মেয়েরা তো রাতে 9টার পর বা 10টার পর এখানে সেখানে দেখলে মেয়েদেরকে রিক্সাওয়ালারা পর্যন্ত হেনস্থা করে। রিক্সায় উঠা মাত্র দেখি যে কিছুদিন আগে ঘটনা ঘটলো যে অটো রিক্সা নাকি টান নিয়ে নিয়ে চলে যাইতেছে। আর যেহেতু আমাদের মেয়েদের দুই তিনটা হল ক্যাম্পাসের বাহিরে, তো অবশ্যই মেয়েরাও নিরাপদ না। তা আমি একজন মেয়ে হিসেবে তো নিরাপদ না। আর যেই ঘটনাগুলো ঘটতেছে, যেমন কালকের ঘটনা যে বাইকে ধাক্কা লাগলো, একজনকে মেরে দিয়ে চলে গেল, তা আপনারা কিভাবে মনে করেন যে আমরা নিরাপদ? আমরা অবশ্যই নিরাপদ না, আর আমরা নিরাপদ ফিল করতেছি না দেখেই আমরা আজকের আন্দোলনটা করতেছি। আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আজকে আন্দোলন। আমরা চাই না যে বহিরাগত আসুক। দেখা গেছে যে সন্ধ্যার পরে এমন হয়ে যায় যে আমাদের শিক্ষার্থীদের থেকে বেশি বহিরাগতরা আসে। এই বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় একটা পার্ক হয়ে গেছে এখন। মানে ঘোরার জায়গা মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়, মানুষের কাছে ঘোরার জায়গা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবার একটা দেখেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশেই আছে সরোয়ার্দী উদ্যান। এইখানে তো মানে গাঞ্জাখোরের অভাব নাই, সবাই হচ্ছে গাঞ্জাখোর, মানে নেশা করতে করতে এরা এখানে এই অবস্থা। মানে এই জিনিসগুলো যদি ঠিক করতে পারে, যে সরোয়ার্দী উদ্যানে যেই নেশার জিনিসগুলো, নেশার যেই আখড়াটা রয়েছে সেটা যদি মানে উত্থান করতে পারে, তারপর হচ্ছে ধরেন আপনাদের যে বহিরাগত আসা যাওয়া, এটা যদি লিমিটেড করতে পারে আমাদের প্রশাসন, আর মানে ছুটির দিনগুলোতে, অবশ্যই ছুটির দিনগুলোতে যদি একেবারেই বহিরাগত মুক্ত করতে পারে, তাহলে বোধ হয় যে আমরা কিছুটা হলেও স্বস্তি ফিল করবো। কারণ এতগুলো বহিরাগতর মাঝখানে আমরা আসলে নিরাপদ না।